প্রশ্নের আলোচনা এবং রিভিউ, সেই সাথে আমাদের যে মডেল টেস্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো আমাদের অসপি এবং অসকি যে পরীক্ষাগুলো আমাদের মিড টার্ম পরীক্ষায় থাকে সেগুলোর জন্য সিনাপস একটি মক টেস্টের আয়োজন করে। আমাদের মেন্টরদের সহযোগিতায় আমরা ভালোভাবে পরীক্ষায় প্রস্তুত হতে পারি এবং পরীক্ষায় অবতীর্ণ হতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ তানভীর লতিফ। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে, ইন্টারনাল মেডিসিন বিভাগে FCPS পার্ট 2 ট্রেনি হিসেবে কর্মরত আছি। সিনাপসের সাথে আমার পরিচয় 2019 সাল থেকে, যে সময় আমি FCPS পার্ট 1 এর জন্য সিনাপসের যে ব্যাচ ছিল সেই ব্যাচে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সিনাপসের সহযোগিতা এবং সকলের দোয়ায় আমি 2020 সালের জানুয়ারি মাসে FCPS পার্ট 1 পরীক্ষা উত্তীর্ণ হই মেডিসিন বিভাগে, এবং আমি 2024 সালের জুলাই মাসে FCPS মিড টার্ম পরীক্ষায় অবতীর্ণ হয়ে সিনাপসের সহযোগিতায় আমি আল্লাহর রহমতে উত্তীর্ণ হতে পারি। আমি 2024 সালের মিড টার্ম জুলাই ব্যাচে আমি সিনাপসের অংশ ছিলাম এবং সিনাপসের মেন্টরদের ঐকান্তিক সহযোগিতা এবং প্রচেষ্টায় আমার পরীক্ষার জন্য প্রস্তুতি খুবই ভালোভাবে সম্পন্ন হয়। বিশেষ করে সিনাপসের যে এক্সাম ব্যাচটি ছিল সেই ব্যাচে FCPS মিড টার্মের পূর্ববর্তী বছরগুলোর প্রশ্নের আলোচনা এবং রিভিউ, সেই সাথে আমাদের যে মডেল টেস্টগুলো নেওয়া হয়েছিল সেগুলো আমাদের জন্য SBA এবং SAQ এই দুটো বিষয়ই আমাদের জন্য খুব সাহায্য করে, এবং একই সাথে আমাদের পরবর্তীতে যে অসপি এবং অসকি যে পরীক্ষাগুলো আমাদের মিড টার্ম পরীক্ষায় থাকে সেগুলোর জন্য সিনাপস একটি মক টেস্টের আয়োজন করে এবং আমাদের রিভিউ ক্লাসের আয়োজন করে, যেগুলোতে আমরা এই পরীক্ষাগুলোর জন্য সামনাসামনি প্রস্তুতি গ্রহণ করতে পারি এবং আমাদের মেন্টরদের সহযোগিতায় আমরা ভালোভাবে পরীক্ষায় প্রস্তুত হতে পারি এবং পরীক্ষায় অবতীর্ণ হতে পারি। আমি সিনাপসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং সিনাপসের সাথে থাকতে পেরে আমি গর্বিত বোধ করছি, এবং ভবিষ্যতেও সিনাপসের একজন সদস্য হিসেবে আমার একাডেমিক কার্যক্রম পরিচালনা করা এবং আমার পরবর্তী পরীক্ষাগুলোতে সিনাপসের সহযোগিতা পাবো এই প্রত্যাশা করছি। ধন্যবাদ।